হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার খামার বাড়ির কৃষি প্রজেক্টের একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো যে বাড়ির উঠানে বা আঙ্গিনায় কীভাবে সহজ পদ্ধতিতে শাকসবজি চাষ করবেন এবং কীভাবে সেগুলো লালন পালন করবেন। তো এটা হচ্ছে আমার একটা কৃষি প্রজেক্ট। এই প্রজেক্টটা আমি যে পুরোটুকু নেটিং করে দিয়েছি। এই কারণে আমি নেটিং করেছি যে আমার বাসায় প্রচুর পরিমাণ মুরগি রয়েছে। এই মুরগিগুলো যে গাছ বা লতাপাতাগুলো খেয়ে ফেলে। এগুলো ফুলকপি গাছ লাগিয়েছিলাম আমি মাত্র 4টা না 5টা, তার মধ্যে একটা মনে হয় নষ্ট হয়ে গেছে আর 4টি আছে। আর এখন মাত্র ফুল আসা শুরু করেছে সবে মাত্র। গাছগুলো ভালোই আছে এবং যে আমি এগুলোতে যে পরিমাণ সার দেই, তবে একটা বিষয় যে আমি কখনো কীটনাশক বা যে রাসায়নিক সার আমি ইউজ করি না। আমি সবসময় চেষ্টা করি যে জৈব সার ব্যবহার করতে, কারণ যেহেতু আমি এগুলো বাসায় খাবো বা আমার পারিবারিক চাহিদা পূরণের জন্য শাকসবজি যেটুকু খাই আমরা, তো যাতে সেগুলো খাঁটি থাকে। তো আমি যেটা করি যে গোবর সার বা জৈব সার দিই। আর তার সাথে আরও একটা বিষয় যেটা আমি করি সেটা যে আমি খোল পচা সার ইউজ করি। তো খোল পচা সার যে খুবই পুষ্টিকর এবং যে গাছের জন্য খুবই উপকারী একটি সার। আর এই সারে আরও একটি উপকার হয়, যেটা যে গাছের ফুল পচা রোগ বা ফল পচা রোগ, ফুল ঝরে যাওয়া, এগুলো কিন্তু রোধ করে এবং গাছটা কিন্তু বেশ ভালো থাকে। আর এগুলো যে বেগুন গাছ, তো বেগুন গাছগুলোতে আমার খোল পচা সার দেওয়া আছে। বেগুন গাছে মাশাআল্লাহ ফলন বেশ ভালোই এসেছে। দেখেন যে একটা গাছে কি পরিমাণ ফলন। অর্থাৎ আপনারা চাইলে কিন্তু সহজেই মাত্র 3টে থেকে 4টা বা 5টা বা 6টা গাছ লাগিয়ে কিন্তু মোটামুটিভাবে আপনার পরিবারের চাহিদা কিন্তু আপনি মিটিয়ে নিতে পারবেন। দেখেন যে আমার এই বেগুনটা সম্পূর্ণ তাজা। এখানে কিন্তু কোনো প্রকার কীটনাশক বা রাসায়নিক সার কোনো কিছু দেওয়া হয়নি এবং আমার এখানে কোনো পোকামাকড়েরও আল্লাহর রহমতে আক্রমণ হয় না। এই কারণে হয় না যে আমি সম্ভবত রাসায়নিক সার ইউজ করি না, সম্ভবত এই কারণেই। এই দেখেন যে প্রত্যেকটা গাছে গাছে কিন্তু ফুল এবং ফল। প্রত্যেকটা গাছে গাছে কি পরিমাণ ফুল এবং ফল দেখেন। আরও অনেকগুলো আছে, আরও অনেকগুলো ধরবে। আর এর ফাঁকে আমি যেগুলো চেষ্টা করেছি যে একটুকু জায়গা, একটা ছোট জায়গাও যাতে এই প্রজেক্টের মধ্যে ফাঁকা না থাকে, তো সেটার উদাহরণ আমি আপনাদের দেখাবো। দেখেন যে এর মধ্যখানে যে জায়গাগুলো দেখছেন, এই যে দেখেন কি পরিমাণে এখানে বেগুন ধরে আছে। দেখেন একটা গাছে এত পরিমাণ বেগুন ধরেছে যে এই গাছটা কিন্তু বেগুনের ভরে নুয়ে পড়েছে। এই দেখেন প্রত্যেকটা গাছই হেলে পড়েছে বেগুনের ভরে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, যে দেখেন এই ফাঁকা জায়গাটা কিন্তু আমি ফাঁকা রাখিনি। এখানে কিন্তু আমি মটর শাক বুনে দিয়েছি, যাতে এখান থেকে আমি কিছু মটরশুঁটি পাই, কাঁচা খেতে পারি, আমার শখটা যাতে পূরণ হয় এবং আমি বেশ মজা করে খাই এবং আমার ভালো লাগে। ওই উদ্দেশ্যেই আর কি আমি ওই জায়গাটুকু মটর শাক বুনেছি। আর এই পাশে এগুলো যে ধনে পাতা। এই যে এই গাছটা দেখেন, এখানে কতগুলো বেগুন ধরেছে, যে বেগুন ধরার কারণে গাছটা মাটিতে হেলে পড়েছে। আর এই গাছে কিন্তু আমি কোনো সময় আগেও বলেছি, এখনও বলছি যে আমি কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার ইউজ করি না, সম্পূর্ণ জৈব সার এবং খোল পচা সার। এগুলো মূলা শাক, অর্থাৎ মূলাগুলো আমি লাগিয়েছিলাম শুধু শাক খাওয়ার জন্যে। এটা টমেটো গাছ। তো টমেটো গাছটা বেশ ভালোই আছে মাশাআল্লাহ, কিন্তু এর আশেপাশে যেগুলো গাছ আছে, কিছু গাছ আমি একটা জিনিস বুঝলাম না, এবছর আমি মোটেও টমেটো চাষ করতে পারলাম না। অর্থাৎ গাছ আমি অনেকগুলো লাগিয়েছিলাম, কিন্তু অধিকাংশ গাছগুলো আমার ভাইরাস ছত্রাকের আক্রমণে দেখেন এই যেভাবে নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা গাছেই এরকম সমস্যা। তবে কয়েকটা মাত্র আছে, বেশ ভালো আছে কয়েকটা, তো অধিকাংশ গাছই আর কি নষ্ট হয়ে গেছে। আর এগুলো মূলা শাক। দেখেন এই যে ভালোই লাগছে। এগুলো আমার মাটিতে বপন করা সম্ভবত আজ 20 দিন বা 22 দিন হলো। 22 দিনেই অনেক বড় হয়ে গেছে, কারণ মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার রয়েছে। জৈব সার দিয়ে আমি প্রত্যেকটা গাছের বীজতলা তৈরি করি। এই দেখেন গাছগুলো অনেক সুন্দর আছে এবং যে ছোট ছোট মূলা আসা শুরু করেছে। এই ধরনের কৃষি প্রজেক্ট, কৃষি কাজ যারা করতে চান, ইচ্ছে করলে বাড়ি উঠানে বা আঙ্গিনায় খুব সহজেই আর কি এগুলো করা যায়। এগুলো খরচ অল্প, খুব বেশি যে খরচ হবে আপনার তা না। এই যে দেখেন আমি নেটিং করে দিয়েছি, একবারে সম্পূর্ণ নিরাপদ এই জায়গাটা, এখানে কোনো কিছু আসবে না। এইভাবে চাইলে আপনারা যে বাড়ির উঠানে বা আঙ্গিনায় শাকসবজি চাষ করবেন। এটা আমার অনুরোধ, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।